তো বন্ধুরা, বর্তমান সময় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত জবা গাছগুলির মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করছি, তাও কিন্তু আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি এবং ফুল কোনোটাই আসছে না। এর ফলে আমরা সকলেই চিন্তিত হয়ে পড়েছি যে এই প্রবল বর্ষাতে আমাদের জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, তেমন আমাদের জবা গাছ থেকে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে আমরা চিরতরে দূর করতে পারবো। তো বন্ধুরা, আমরা সকলেই একটা কথাকে খুব ভালোভাবে জানি, আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আমাদের বাড়ির মধ্যে সব ধরনের খাবার জবা গাছের জন্য মজুদ থাকে না। ফলে যেটা হয়, আমাদের জবা গাছের পরিচর্যাটা সঠিকভাবে হয়ে ওঠে না। সঠিক খাবারের অভাবে গাছের মধ্যে আমরা ফুল এবং কুঁড়িকে আসতে লক্ষ্য করতে পারি না। দিনের পর দিন গাছগুলো তো বৃদ্ধি হয়, কিন্তু গাছের মধ্যে আমরা ফুলকে লক্ষ্য করতে পারি না। এই প্রবল বর্ষাতে আমাদের বাড়িতে জবা গাছের জন্য যদি কোনো খাবার মজুদ নাও থাকে, তাহলে শুধুমাত্র এই দুটি ঘরোয়া খাবারকে প্রয়োগ করেই আমরা আমাদের জবা গাছের মধ্যে মাত্র 7 দিনের ভেতর প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। শুধুমাত্র তাই নয়, এই দুটি ঘরোয়া খাবারকে প্রয়োগ করে আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে একেবারেই ফুল আসছে না, সেই সমস্ত জবা গাছে যেমন নতুন নতুন কুঁড়িকে আমরা আনতে পারবো, তেমন জবা গাছের এই সময় পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকেও আমরা কিন্তু চিরতরে বিদায় দিতে পারবো। কি এই দুটি খাবার, কিভাবে এই দুটি খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, বা এই দুটি খাবারকে প্রয়োগ করার আগে এই সময় আমাদের জবা গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে, আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের বলবো, এই বর্ষাতে কেবলমাত্র এই দুটি খাবারকে প্রয়োগ করলেই আমাদের জবা গাছে যে ফুল আসবে সেটা কিন্তু একেবারেই নয়। তার সঙ্গে সঙ্গে দরকার আমাদের জবা গাছের মধ্যে বিশেষ কিছু পরিচর্যা। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে ফুল না আসার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে, সেই কারণগুলোকে আমাদের কিন্তু জানতে হবে এবং সেই মতন আমাদের গাছের মধ্যে পরিচর্যা করতে হবে এবং সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা খুব অল্প পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো এই সময় আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে নানান পরিচর্যা করার পরেও ফুল আসছে না, সেই সব জবা গাছের মধ্যে প্রথম যে কাজটা আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমাদের কিন্তু একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। এই সময় আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারছি, প্রবল পরিমাণে বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টি যখন থেমে যাচ্ছে, আমাদের এখানে কিন্তু রোদ্দুর উঠতে আরম্ভ করছে এবং তার ফলে আমাদের জবা গাছের পাতা ঝিমিয়ে যেতে শুরু করছে। সেটা দেখে আমরা অনেকেই কিন্তু সেই রোদ্দুর থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য গাছগুলোকে কিন্তু আবার আমরা সেই জায়গাতে রেখে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়িগুলিও হলুদ হয়ে একটি একটি করে ঝরতে আরম্ভ করছে। তো বন্ধুরা, প্রথম আমাদের যে কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছগুলোকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে আমাদের রাখতে হবে। আমরা ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে আমাদের জবা গাছগুলোকে রাখবো, যে স্থানটার মধ্যে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পাবে, তেমন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাবে। আমরা অনেক সময় গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখি, যে স্থানটার মধ্যে বৃষ্টির জল তো পায়, কিন্তু সূর্যের আলো সঠিকভাবে কিন্তু গাছের মধ্যে পড়ে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের গাছগুলো তো এই বর্ষায় বৃদ্ধি বিকাশ হতে থাকে, কিন্তু গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি ঝরে পড়ে যায় এবং একটি একটি করে গাছের পাতা হলুদ হতে থাকে। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোমাদের কিন্তু গাছগুলোকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল
এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যেই স্থানটায় থাকে সেই স্থানটাতে কিন্তু গাছগুলোকে তোমাদের রাখতে হবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, দ্বিতীয় টিপস নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু আমার জবা গাছটাকে প্রথম তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটা কি হারে বৃদ্ধি বিকাশ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছো। তো এই রকম যদি তোমাদের প্রত্যেকটা গাছ থেকে এই বর্ষায় তোমাদের ভরে ফুল পেতে হয়, তাহলে দ্বিতীয় যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো প্রত্যেকটা জবা গাছকে কিন্তু সঠিকভাবে তোমাদের বৃদ্ধি বিকাশ করতে হবে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা বৃদ্ধি হয়েছে, এবং প্রত্যেকটা ডালপালা থেকে কিন্তু তোমরা কুড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছো। তো এর পাশাপাশি এই যে গাছগুলোকে তোমরা লক্ষ্য করতে পারছো, এই গাছগুলোর বৃদ্ধি বিকাশ কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে হয়নি। তাই এই গাছগুলোর মধ্যে তোমরা কুড়ি এবং ফুলকে খুব অল্প পরিমাণেই লক্ষ্য করতে পারছো। তো এই ধরনের গাছ থেকে আমাদের এই বর্ষায় প্রচুর পরিমাণে ফুল পেতে হলে, প্রত্যেকটা ডাল থেকে আমাদের অসংখ্য সংখ্যায় কুড়িকে আনতে হলে, আমাদের যে কাজটাকে এই সব গাছের ক্ষেত্রে করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে আমাদের দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হবে। তবেই কিন্তু আমরা একটা গাছ থেকে অসংখ্য সংখ্যায় ফুল এবং কুড়িকে পেতে পারবো। এবং গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে আমাদের এই সময় যে জিনিসটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে নাইট্রোজেনযুক্ত সারকে প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু এই বর্ষায় আমরা প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো। এবং গাছ বৃদ্ধি হওয়া মানেই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আমরা পেতে পারবো। তার জন্য আমাদের যে জিনিসটা আমাদের জবা গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অনুখাদ্য থাকে, যা এই সময় আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে আমাদের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, তেমন গাছ থেকে আমরা ভরে কিন্তু ফুলকে পেতে পারবো। তো এই ভার্মি কম্পোস্ট ছাড়া আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা 1 বছরের পচানো গোবর সারকেও এক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো কতটা পরিমাণে বা কখন আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, এই ভার্মি কম্পোস্টকে আমাদের কিন্তু প্রবল বৃষ্টি চলাকালীন ব্যবহার করা একেবারেই যাবে না। বৃষ্টি থেমে যাওয়ার পর মাটি শুকিয়ে গেলে আমরা মাটিটাকে এরকম অল্প করে খুঁজে নেব, এবং এই যে 10 থেকে 12 ইঞ্চির টবগুলো আমাদের কাছে আছে, সেই সব টবের ক্ষেত্রে আমরা জাস্ট 2 মুঠো আমরা কিন্তু ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 মুঠো ভার্মি কম্পোস্ট আমার কিন্তু জবা গাছের মাটির মধ্যে আমি সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিলাম। আমরা যদি সারা বছর প্রত্যেক মাসে একবার করে এই ভার্মি কম্পোস্টকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জবা গাছের মধ্যে সবসময় আমরা কিন্তু নাইট্রোজেনের যোগানটা সঠিক মাত্রায় দিতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে নানান ধরনের কিন্তু অনুখাদ্যের যোগানটাও আমরা এই ভার্মি কম্পোস্টের মধ্যে দিতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 3 নম্বর কোন কাজটা করলে আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো। তো বন্ধুরা, এই প্রবল বর্ষাতে আমাদের জবা গাছের মধ্যে ফুল না আসার 3 নম্বর যে কারণটি হলো সেটা হলো জবা গাছের মধ্যে নানান ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ, যা এই প্রবল বর্ষাতে আমাদের গাছের মধ্যে কিন্তু দ্রুত হারে হতে থাকে। এবং তার ফলেই আমরা আমাদের জবা গাছ থেকে কিন্তু সঠিকভাবে কুঁড়ি এবং ফুলকে আমরা লক্ষ্য করতে পারি না, এবং গাছের বৃদ্ধি বিকাশও হঠাৎ করে থেমে যেতে আরম্ভ করে। তো বন্ধুরা, এই যে জবা গাছটা তোমরা দেখছো, এই জবা গাছটাকে কিন্তু তোমাদের আমি আগেও দেখিয়েছি। মাঝে মধ্যেই এই জবা গাছটার মধ্যে আমি কিন্তু ফুল পাচ্ছি, এবং মাঝে মধ্যেই এই জবা গাছটা আবার ফুল দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো এর কারণ হলো জবা গাছের মাটির মধ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ। আমরা যদি এই সময় মাটিকে ফ্রেশ না রাখতে পারি বা মাটি থেকে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে যদি দূর না করতে পারি, তাহলে কখনোই কিন্তু আমাদের জবা গাছগুলো যেমন সঠিকভাবে বৃদ্ধি হবে না, তেমন সঠিকভাবে গাছ থেকে আমরা এই বর্ষাতেও ফুল পাবো না। তাই এই সময় আমাদের যে জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে পারবো, সেই জিনিসটা হলো বন্ধুরা হলুদ, যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ।
পাচ্ছ। তো বন্ধুরা এই হলুদকে কিন্তু আমরা বিনামূল্যে বাড়ি থেকে সংগ্রহ করতে পারবো এবং এই হলুদকে ব্যবহার করে এই সময় আমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করতে পারবো এবং গাছের থেমে যাওয়া বৃদ্ধি বিকাশকেও আমরা দ্রুত হারে কিন্তু শুরু করতে পারবো। ফলে বর্ষাতে আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো কতটা পরিমাণে এই হলুদকে আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা এই যে টবটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই টবটা কিন্তু আমার 8 ইঞ্চির টব। আমাদের এই সময় এই হলুদকে ব্যবহার করতে হলে আমাদের কিন্তু সঠিক মাত্রায় হলুদকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে প্রয়োগ করব? এই যে বন্ধুরা 1 চামচ আমি হলুদকে নিয়েছি, এই 1 চামচ হলুদকে আমরা কিন্তু এই 8 ইঞ্চি টবের মধ্যে পুরোটা কিন্তু প্রয়োগ করে দেবো। কিন্তু বন্ধুরা এর থেকে যদি আমাদের কাছে ছোট টব থাকে তাহলে এক্ষেত্রে আমরা 1/2 চামচ হলুদকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে মাটি যদি ভিজে থাকে তাহলে তোমাদের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই কিন্তু হলুদ দেওয়ার পর গাছের মাটিতে জল প্রয়োগ করে দেবে। তো বন্ধুরা এই জিনিসটাকে যদি আমরা এই সময় প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের বৃদ্ধি বিকাশ আমরা সঠিক রাখতে পারবো। প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু প্রবল বর্ষাতেও ভরে ভরে ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের জবা গাছের মধ্যে কোন কোন ঘরোয়া খাবারগুলোকে প্রয়োগ করলে বা কোন ধরনের পরিচর্যাকে আমাদের জবা গাছের মধ্যে করলে আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এবং যেসব জবা গাছের গ্রোথ থমকে গেছে সেই সব জবা গাছের বৃদ্ধি বিকাশকেও আমরা দ্রুত হারে শুরু করতে পারবো। তো এই ছোট্ট ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।